গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন সকাল ওই 10:30টার মতো বাজে, আর বাইরে ভীষণভাবে গরম, তা তোমরা রোদ দেখেই বুঝতে পারছো। আর আজ হচ্ছে দোল উৎসব, তবে এখানে সেটা পালিত হয় হোলি হিসেবে। তো আজকে যেহেতু হোলি, তাই বাচ্চারাও কিন্তু হোলি মেখে একদম এদিক ওদিক ছোটাছুটি করছে। বাইরে আসতে না আসতেই দেখছি বাচ্চাগুলো ওই দিকে দৌড় মেরেছে। যাই হোক, আমি একটু বাইরের দিকে যাব, তো তার জন্য এখন আমি রেডি হয়ে নিচের দিকে যাচ্ছি। আর আজকের এই ব্লগটাও এখন থেকেই শুরু করছি। বাইরে আসতে না আসতেই দেখি যে দোকানদানি অনেক কটাই কিন্তু বন্ধ। আসলে এখানে অনেক দোকান আছে যারা বিহারি, তো যারা বিহার থেকে এসেছেন তারা তো এই দিনটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করেন। তো সেই জন্য দোকানপাট দেখছি বেশ ভালোভাবেই বন্ধ। তবে এই যে মাটির দোকানটি, এই দোকানটি কিন্তু খোলা ছিল। যেহেতু উনি এখানকার, আর ওনারা খুব একটা ভালোভাবে হোলি উৎসবটাকে সেলিব্রেট করেন না, তো সেই জন্য দেখছি দোকানপাটটা কিন্তু ওনাদের খোলাই রয়েছে। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম একটা হচ্ছে মাটির কলসি নেব, যেখানে কিনা আমরা কিন্তু জল স্টোর করে রাখবো। যাই হোক, কলসি এবং অনেকগুলো আরও জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর বেশিক্ষণ বাইরে থাকলাম না, আসলে বাইরে অনেকখানি গরম। তাছাড়া কিন্তু আজকে যাকে পাচ্ছে তাকেই কিন্তু রং মাখিয়ে দিচ্ছে, সেই ভয়ে কিন্তু আমরা একদম ভালোভাবে দৌড় মেরে কিন্তু চলে এসেছি। যাই হোক, বাড়ি এসে গেছি। প্রথমে ভাবলাম এই যে সেলফটা রয়েছে এর মধ্যেই আমরা জলের কলসিটাকে রাখবো। তা করতে করতেই ভাবলাম যেহেতু বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, সে কিন্তু সেভাবে রাখতে আমাদেরকে দেবে না। তো সেজন্য মতামত আমরা চেঞ্জ করে ফেললাম এবং আমরা ঠিক করলাম যে সোফার এই যে জায়গাটা রয়েছে এখানে আমরা রাখবো জলের কলসিটিকে। আমরা কিন্তু কলসি ছাড়াও আরও কয়েকটা জিনিস আমরা নিয়েছি, সেটা তোমাদেরকে পরবর্তী সময়ে আমি দেখিয়ে দেব। তার আগে আমি সেটআপটিকে রেডি করে নিই। আর আমরা না যখন কলসিটা কিনেছিলাম তখন কিন্তু একটা স্ট্যান্ডও নিয়ে নিয়েছিলাম, তবে পরবর্তী সময়ে মনে হচ্ছে যেন স্ট্যান্ডটা ভীষণভাবে অসুবিধা হচ্ছে। তাও আমি একবার এখানে চেষ্টা করছি ভালোভাবে একটুখানি সেট করে রাখার মতো। যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তখন এটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমি এখানে দেখছিলাম যে এখনই মানে এই খালি কলসিটাই কোনো রকমভাবে বসছে না, তাহলে তো ভরা অবস্থাতে তো অনেকটাই প্রবলেম হবে। তাই আমি মাকে এবং অভিষেককে বললাম যে দেখো অনেকটাই প্রবলেম হচ্ছে, কি করব। তখন মা বলল যে দেখো যদি স্ট্যান্ডটাকে সরিয়ে বসানো যায় তাহলে তো ঠিক আছে। তো দেখো ঠিক এরকমভাবেই বসে রয়েছে, দেখতে কোনো রকমভাবেই খারাপ লাগছে না, এবং কিন্তু দেখলাম বেশ সুন্দরই বসে গেছে কোনো রকমভাবে স্ট্যান্ড ছাড়াই। আর আমরা একটা হচ্ছে যে মাটির পাত্র নিয়েছিলাম, যার কিন্তু মানে একটা প্লেট নিয়েছিলাম যেটা কিন্তু ঢাকা দেওয়া বেশ সুন্দরই হয়ে গেছে দেখলাম। তো সেই জন্য আর কোনো রকমভাবে এক্সট্রা যে ঢাকাটা ছিল সেই ঢাকাটাকে আর দিলাম না, কেন কি ওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো এই প্লেটটাকেই রেখে দিয়েছি। তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এবার এর মধ্যে কিন্তু আমরা জলটাকে ভরে দেব। এখানে হয়তো তোমরা ভাবছো যে এরকমভাবে আমি কেন জল ভরছি, ডাইরেক্ট তো আমি এখানে নিয়ে এসে পরে জলটাকে ভরে এখানে রেখে দিতে পারি, তাহলে তো বেশ ভালো হয়। আসলে কলসি আমি নিতে একদমই পারি না, আমার কোনো রকমভাবেই অভ্যেস নেই, তাই এইভাবেই কিন্তু আমাকে জল ভরে নিতে হচ্ছে। আর যখন এটাকে ধোয়ার সময় হবে তখন না হয় একটুখানি ভালো করে ধুয়ে নেব, তারপর আবারও এরকমভাবে খালি অবস্থায় রেখে পরে জলটাকে বোতলে করে ভরে দেব। আমার মনে হয় এটা আমার জন্য অনেকটা ইজি হবে। তো সেই জন্য কিন্তু এখানে আমি এরকমভাবেই জলটাকে ভরে নিচ্ছি। এবার যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো এই কলসিটার মধ্যে কতখানি জল স্টোর করে রাখা সম্ভব, আমি তোমাদেরকে চোখ বন্ধ করে বলতে পারি যে এর মধ্যে কিন্তু 5 থেকে 6 লিটারের মতো জল কিন্তু স্টোর করে আমরা রাখতে পারবো। তো সত্যি বলতে দেখতে হয়তো মনে হচ্ছে যে অনেকটাই ছোট্ট একটা কলসি, তবে এর মধ্যে অনেকটাই জল কিন্তু ভরে যাচ্ছে। আর আমার মনে হয় যে এরকম গরমকালে যদি এরকম মাটির পাত্রে জল খাওয়া হয় তাহলে কিন্তু আর এর থেকে স্বচ্ছ জল বলে হয় আর কোথাও পাওয়া যাবে না। এদিকে আমাদের তো মোটামুটি ঘরঠর গোছাগুছি হয়েই গিয়েছিল। সকালবেলাতে আমরা তাড়াতাড়ি করে আজ সব কাজ করে নিয়েছি, কেন কি ইনি যাকে দেখতে পাচ্ছেন এনাকে নিয়ে যাব হসপিটালে। তো সেই কারণে তাড়াহুড়ো করেছিলাম, তবে ইনি এসে পরে আমাদেরকে রং মাখানো শুরু করেন এবং আমাদের প্রত্যেককেই রং মাখিয়ে দেয় আর আমার কাজ বাড়িয়ে দেয়। তো এই যে আমাকেও কিন্তু রং মাখিয়ে দিয়েছে, আর ঘরের আবারও কিন্তু আবির আর আবিরে ভর্তি হয়ে গেছে, সেটাকে আবার নতুন করে আমাকে ক্লিন করতে হবে। তো যাই হোক, আমি এখন যাই স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হবে।
স্নান টান সেরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম হসপিটালের দিকে। তারপর বাড়ি এসেছি অনেকক্ষণ হলো। তারপরেই ভাবলাম যে তোমাদের সাথে আবার ব্লগটাকে কন্টিনিউ করি। আর আজকে সকালবেলায় আমি আরও কী কী কিনেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আরও একটি কাপ নিয়েছিলাম, এই কাপটি কিন্তু আমরা দুটো নিয়েছিলাম। তো এখানে একটি রেখেছি আর একটা আমাদের জলের কলসির কাছে রেখেছি। আর দুটো প্লেট নিয়েছি আর একটা দই বসানোর মতো ভাঁড় নিয়েছি। মানে এইটুকুই জিনিসপত্র আজ আমরা শপিং করেছি। সত্যি বলতে না, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে মাঠের কিছু জিনিসপত্র কিনবো করে। তো এখন আস্তে আস্তে করে কেনা মানে শুরু করেছি আমরা। আর এদিকে আজ কিন্তু বাড়িতে মা নেই। আসলে মা আজকে বলল যে আমার তো কালকে আবার জন্মদিন আছে, তো আমার একটুখানি বন্ধুর বাড়ি যাওয়ার আছে। তো বন্ধুর বাড়ি মানে আমরা যেখানে আগে থাকতাম, তো সেখানে একজন বান্ধবী রয়েছেন, তিনি অনেক দিন ধরেই মাকে ডাকছিলেন, তবে যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম একবার মা আজকের দিনেই ঘুরে আসুক, হোলির দিনে। তো মা চলে গিয়েছে মানে আমাদেরকে ছেড়ে এখন হোলি মানাতে। তো সেই কারণে কিন্তু আমরাও ভাবছিলাম যে কি করব এই সন্ধেবেলাটা। তো আমি বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে পরে তো ভাবলাম একটুখানি মোমো খাবো। তো অভিষেক বলল, ওয়াও এরকম ফ্রোজেন মোমো এখন খুব সেল হচ্ছে, তো চলো একটা আনিয়ে দেখি কীরকম হয়। তো ও দেখছি যে একটা ফ্রোজেন চিকেন মোমো আনিয়ে দিয়েছে। তো চলো ট্রাই করে দেখা যাক কীরকম হয়। এদিকে মোমোটাকে স্টিম করার জন্য কিন্তু আমরা নিয়ে নিয়েছি একটা স্টিমার। তো সেটাকে ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি, কেন কি সবসময় তো স্টিমার ব্যবহার করা হয় না। তো সেজন্য সেটা সবসময়তে ওই বক্সের মধ্যে করে রেখে দিই। তো এখন সেটাকে আবারও বের করেছি, তাই একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হাতে দেখো একটুখানি অয়েল আমি নিয়ে নিয়েছি। আর যেটার মধ্যে দিয়ে আমরা স্টিম করব ওটাকে না একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি বা অয়েল মাখিয়ে নিচ্ছি। তো দেখো এই যেখানে মোমোগুলো সাইজ মানে খুব যে বলবো বড় বড় বা খুব ছোট ছোট তা একদমই বলবো না, একটা মিডিয়াম সাইজের মোমো। আর এটার ফ্লেভার হচ্ছে কিন্তু চিকেন চিজ মোমো। তো যাই হোক, খেতে কতটা ভালো সেটা অবশ্যই খাওয়ার পর আমি তোমাদেরকে বলছি। তো এখন চলো স্টিম করে নিই। যারা আমার মতো মোমো লাভার আছো তারা কিন্তু চাইলে এরকম মোমো কিন্তু বাড়িতে এনে রেখে দিতে পারো। সত্যি বলতে আমি তোমাদেরকে বলি যে যদি মনে করো যে হ্যাঁ হয়তো মোমো খেতে ভীষণভাবে ইচ্ছে করছে, তবেই কিন্তু এরকম ট্রেগুলোকে অর্ডার করো। আর যদি মনে হচ্ছে যে না হাতে অনেকটা সময় রয়েছে, একটু বাইরে গিয়ে খেলে হয়, তো তখন সেই অবস্থায় কিন্তু তোমরা চাইলে কিন্তু বাইরে গিয়েই খেয়ে এসো। আমি বলবো যে এই জিনিসটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। আসলে আমি এর আগেও একটা অন্য কোম্পানির মোমো ট্রাই করেছিলাম, সেটা কিন্তু আমাকে মোটেও ভালো লেগেছিল না। তো সেই জন্য কিন্তু আমি একটু ভয় পাই এরকম ফ্রোজেন মোমো মানে অর্ডার করার সম্বন্ধে বা নেওয়ার সম্বন্ধে। তো যাই হোক, এখানে কিন্তু মোমোটা দেখছি ভালোভাবেই স্টিম হয়ে গিয়েছে। আর ওখানে লেখাই ছিল যে কিভাবে এটাকে স্টিম করতে হবে বা কিভাবে এটাকে তৈরি করতে হবে। প্যাকেটের ওপরই লেখাই ছিল যে কিভাবে মোমোটাকে স্টিম করতে হবে বা কত সময় নিয়ে এটাকে স্টিম করতে হবে। তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কেন কি আমি মোটেও কিন্তু তাদের শর্তে আমি একদমই করিনি, কেন কি সেটা হয়েছিল না। তো মোমোটা লেখা ছিল যে 5টা যদি মোমো তোমরা স্টিম করছো তাহলে সেটাকে 5 মিনিটের মতো দিলেই চলবে। তো আমি যেহেতু 10টা মোমোই দিয়ে দিয়েছি, তো সেই জন্য 10 মিনিট দিয়েছি। তারপরও দেখছি যে মোমোটা ভালোভাবে কিন্তু মানে সাইডগুলো সেদ্ধ হয়নি, তখন উল্টে পাল্টে সেটাকে না আরও 10 মিনিটের মতো সেদ্ধ করতে হয়েছে। তো আমি মোটামুটি বলবো 20 মিনিটের মতো উল্টে পাল্টে যদি তোমরা সেদ্ধ করো বা স্টিম করো তাহলে কিন্তু এটা বেশ কিন্তু হয়ে যাবে ভালোভাবেই। তবে গরম গরম মোমো কিন্তু যদি মনে করো বাইরে খুব ভালোভাবে ঠান্ডা পড়েছে বা হয়তো খুব বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু এরকম গরম গরম মোমো খেতে ভীষণ ভালো লাগে। আর যদি বলি যে এর টেস্ট কেমন ছিল, তাহলে আমি বলবো যে মোটামুটি 100-র মধ্যে ওই 80%। এর থেকে বেশি আমি আর বলবো না, কেন কি এটা বলাটা সত্যিই অনেক খারাপ হয়েছে, কারণ সবার টেস্ট কিন্তু সব রকম হয়। তো আমার মনে হয়েছে যে খুব যে ভালো তা একদমই বলবো না, তবে চিজের পরিমাণ অনেকটা বেশি ছিল, এটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এবার আসি আমি মোমোর আসল জিনিস, যেটা হচ্ছে চাটনি। চাটনির কথা যদি বলি তাহলে বলবো মোমোতে যে চাটনিটা ব্যবহার করা হয় প্রায় সেটা 90% একদমই মিল আছে। তো সেই চাটনিটাই মোটামুটি দেওয়া হয়েছে। খেতে বলবো এই মোমোটার সাথে বেশ লাগছিলো, খুব একটা যে বলবো যে খারাপ লাগছিলো তা একদমই বলবো না। একটা মিষ্টি ঝাল সব কিছুর যেন একটা মিক্স রয়েছে, তো বেশ ভাল লাগছিলো।
তো আর এবার যদি আমি বলি যে এই মোমোটা হচ্ছে খেতে চাটনির সাথে কত নাম্বার তুমি দেবে, তাহলে আমি বলবো 100-র মধ্যে 80% দেওয়া যেতেই পারে। খুব একটা যে খারাপ বলবো তা একদমই না। তবে হ্যাঁ, আমি আমার দিকটা যদি বলা যায় তাহলে আমি বলবো, যেটা মনে করো অনেক সময় থাকে না যে হয়তো হাতে সময় নেই বা হয়তো বাইরে যেতে ইচ্ছে করছে না, ঘরে কিছু আনিয়ে নিই, তো তখন এরকম একটা জিনিস তোমরা কিন্তু অর্ডার করতে পারো। আর এই যে আমি এখন খাওয়া দাওয়া করছি আর পুচকেটা আমাকে ভীষণভাবে দুষ্টুমি করছে আর বিরক্ত করছে। ও বলছে যে আমাকে দাও, আসলে না ওকে আমি একটা মোমো, একটা না প্রায় দুটো ওকে মোমো দিয়েছিলাম, তো তারপর ওর ভালো লেগে গেছে, এখন ও আমাকে বারবার করে চাইছে যে মোমো দাও করে, এরকম একটা অবস্থা। এদিকে খাওয়া দাওয়ার পাট চুকোতে না চুকোতেই অভিষেক দেখছি আরও একটি খাবারের ব্যবস্থা করছে এখানে। তো এখানে নিয়ে নিচ্ছে কিন্তু আঙ্গুর, কালো আঙ্গুর যেটাকে বলা হয় গ্রেপস। তো যেটা এখন বানানো হচ্ছে সেটা হচ্ছে গ্রেপস হোজেন। তো জাপানিজ ভাষায় যে কোনো জিনিসকে যখন প্রিজারভেটিভ করা হয় সেটাকে কিন্তু ওরা বলে হোজন। হোজন বা হোজেন, যেটা হয়তো আমার একটুখানি হয়তো বলতে অসুবিধা হচ্ছে, আসলে সে সম্পর্কে কিন্তু আমার কোনো কিছুই আইডিয়া নেই, তো সেই জন্য হয়তো একটুখানি অসুবিধা হচ্ছে বলতে। তো অভিষেক বলতে পারবে। আর ও এখানে বানিয়ে দিচ্ছে সেরকমই একটা জিনিস। তো এর মধ্যে লাগছে হচ্ছে লবণ, চিনি, লেবু। তো সেটাকে ভালোভাবে কিন্তু এরকমভাবে মেখে ঠেকে নিয়ে কিন্তু বেশ কয়েক ঘন্টার জন্য 12 থেকে 14 ঘন্টার মতো ডিপ ফ্রিজে স্টোর করে নিতে হবে। তারপর সকালবেলায় মানে যখনই তোমরা এটা খাবে, মানে 14 ঘন্টা পর, তখন কিন্তু জিনিসটা খেতে বেশ অন্যরকম লাগবে। তো এটা হচ্ছে এক টাইপের জাপানিজ ডিশ, তোমরা কিন্তু চাইলে অতি অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করতে পারো। এই দেখো পাতলাটা দেখো কন্টেনারের মধ্যে কিন্তু বানিয়ে রেখে দিচ্ছে ফ্রিজের মধ্যে, তাও আবার ডিপ ফ্রিজের মধ্যে। চলো এবার তাহলে রাতের খাবারটা আনিয়ে নিই। আর খাওয়া দাওয়া করতে করতে তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।